আজ থেকে আমাদের নতুন টপিক স্টার্ট হচ্ছে এভারেজ। ঠিক এলসিএম আর এইচসিএফ এর মতোই কিন্তু এখানেও বেশ ভালো ভালো কিছু কিছু কনসেপ্ট রয়েছে। সুতরাং মনোযোগ সহকারে ক্লাসগুলোকে করতে হবে, প্লাস রিভিশনও করতে হবে। ক্লাসের কাজ হচ্ছে ক্লাসের পরে রিভিশনও করা। তো যে টপিক আমরা স্টার্ট করতে চলেছি এভারেজ আজকে, আর হয়তো আগামীকালও আমাদের কনসেপ্ট চলবে, যে কিছু কনসেপচুয়ালি জিনিস চলবে, আর তারপর আমরা কোশ্চেন স্টার্ট করব। প্রত্যেকে জয়েন হও, তারপর আমি ক্লাস স্টার্ট করছি। প্রত্যেকে জয়েন হও তার আগে। প্রত্যেকে জয়েন হয়ে যাও ক্লাসে, তারপর আমরা আমাদের নতুন টপিক স্টার্ট করব, এভারেজ। প্রত্যেকে জয়েন হও ক্লাসে, তারপরে আজকে নতুন টপিক স্টার্ট হবে এভারেজ। খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে, আগে বুঝতে হবে যে এভারেজ কি, কনসেপচুয়ালি বুঝতে হবে, আর তারপরে আমরা ম্যাথমেটিক্সে আসবো। এলসিএম আর এইচসিএফ নিয়ে কারোর কোনো অসুবিধা নেই তো? একটু জানাবে যে এলসিএম আর এইচসিএফ মানে কোনো অসুবিধা আছে কি নেই। আর তোমাদের কাজ কি হচ্ছে এই মুহূর্তে, যত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্র্যাকটিস করা। অনেক টপিক আমাদের ম্যাথমেটিক্সে আমরা কভার করে ফেলেছি অ্যারিথমেটিকের। এবার কাজ হচ্ছে শুধু রিভিশন করা। নতুনত্ব যে অঙ্কগুলো পাবে তোমরা প্র্যাকটিস করতে করতে, সেগুলোকে নিজের ব্রেনের দরুনে সলভ করা। ঠিক আছে, নিজের উপরে এইটুকখানি কনফিডেন্স কিন্তু রেডি করতে হবে আমাদেরকে। তো চলে আসি আজকে এভারেজ কাকে বলে সেই জিনিসে। আমরা সবার আগে চলে আসি স্যার হচ্ছে এভারেজ বলতে আমরা কি বুঝি। এভারেজ বলতে আমরা কি বুঝি সেটাকে বুঝি, সেটাকে এবার আমরা শুরু করছি। ধরে নিলাম আমার কাছে কিছু নাম্বার আছে। ধরে নিচ্ছি আমার কাছে কিছু নাম্বার আছে, ভালো করে বুঝবে। আমার কাছে একটা নাম্বার আছে হচ্ছে, ধরলাম যে 10, আর একটা নাম্বার আছে 20, আর একটা নাম্বার আছে হচ্ছে 30। আমার কাছে তিনখানা নাম্বার আছে। আর বলেছে তোমার কাছে যে তিনটে নাম্বার আছে, এর তুমি কি করবে, এর এভারেজ বাইরে বার করো। আর বলেছে কি, এই যে যে তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারের এভারেজ বার করো। আর এভারেজ আমরা কি করে বার করি দেখো। আগে বলো আমার কাছে কটা নাম্বার, তুমি বলে তিনটে নাম্বার। আর তিনটে ফার্স্ট নাম্বারে স্যার কত লেখা আছে, 10, দ্বিতীয় নাম্বারে 20, আর তৃতীয় নাম্বারে হচ্ছে 30। কি করে স্যার এভারেজ বার করব? আমরা প্রত্যেকে জানি যে এই যে যে নাম্বারগুলো রয়েছে, যাকে আমরা অবজারভেশন বলতে পারি, ঠিক আছে, অথবা বলতে পারি ডাইরেক্ট সাম অফ অবজারভেশন। যে অবজারভেশন গুলো আমাদের সামনে রয়েছে, সেগুলোর কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। একটা রয়েছে 10, আর একটা রয়েছে 20, আর একটা রয়েছে 30। সাম অফ অবজারভেশন, যেটা সাম অফ অবজারভেশন আমি করে ফেললাম, তার মানে অবজারভেশনের যোগ করে ফেললাম। আর দেখবো যে এবার কতগুলো নাম্বার আছে, দেখলাম যে একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার। তার মানে তোমাকে ভাগ করতে হবে কত দ্বারা, 3 দ্বারা ভাগ করতে হবে। আর ভাগ করে যেটা হবে সেটাই তোমার এভারেজ। 30 আর 30-এ 60 হয়ে গেল। তার মানে তোমার এভারেজ কত স্যার, 3। 3 দ্বারা ভাগ করে কত হয়ে গেল হচ্ছে 20। তার মানে তোমার এভারেজ কত দাঁড়াচ্ছে স্যার, হচ্ছে এভারেজ 20। এই যে যে তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারের এভারেজ কত স্যার, 20। তাহলে এভারেজ বুঝতে পেরেছি কি করে বার করি। এটা আমরা প্রত্যেকে জানি, এটা নিয়ে আমাদের হেডেকের কিছু নেই।
ঠিক আছে? তো হচ্ছে এভারেজ বলতে কি বোঝায় স্যার? যতগুলো নাম্বার আছে তাকে যোগ করে দেবে। আর যে কটা নাম্বার আছে স্যার তা সেই কটা নাম্বার দ্বারা ভাগ করে দেবে। যেমন আরো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি কারোর জানা না থাকে এই কারণে আমি আরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দুজন ব্যক্তি আছে, একজন ব্যক্তির নাম হচ্ছে রাম, আরেকটা ব্যক্তির নাম হচ্ছে রহিম। দুজনা হচ্ছে পরস্পরের বন্ধু। রাম একজনা আর একজনা রয়েছে হচ্ছে রহিম। দুজনা দুজনের বন্ধু। ধরলাম যে রামের বয়স ১৫ আর যে রহিম আছে রহিমের বয়স হয়ে গেল ২৫। অ্যাজিউম করে নিচ্ছি এটা। যদি তাদের জিজ্ঞাসা করতো যে তাদের যেটা এজ আছে এই এজের এভারেজ কত হবে? স্যার এই এজের এভারেজ কত হবে? তাহলে সবার আগে যে অবজারভেশন গুলো আছে অবজারভেশন গুলোকে যোগ করে নেব। তার মানে আমাদের যোগফল হয়ে গেল ১৫ প্লাস ২৫। এটা আমাদের যোগফল হয়ে গেল। এবার কতগুলো অবজারভেশন আছে? ১ টা ২ টো, তার মানে ২ দ্বারা ভাগ করে দেব। তাহলে কত দাঁড়াচ্ছে এটা? দেখতে পেলাম হচ্ছে ৪০ কে আমি ২ দ্বারা যদি ভাগ করে দিই, তবে আমার এভারেজ দাঁড়াবে কত স্যার? এভারেজ দাঁড়াবে ২০। তার মানে এই রাম আর রহিমের যদি বয়সের এভারেজ কেউ জিজ্ঞাসা করে আমার অ্যান্সার কত আসবে? ২০। এইটুকখানি আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকে জানি। এবার নেক্সট পার্টে চলে আসি স্যার, এই এভারেজের যে ঘটনাটা হচ্ছে এটা তো ঠিক আছে খাতায় কলমে এরকম ভাবে করে এভারেজ বার করে। কিন্তু এভারেজের যে অ্যাকচুয়াল ব্যাপার, এভারেজের যে অ্যাকচুয়াল খেলা, কিভাবে স্যার এভারেজের মুভমেন্ট হচ্ছে? কেন স্যার হচ্ছে রামের এজ ১৫ ছিল, কি করে স্যার এভারেজে ২০ হলো? রহিমের এজ ২৫ ছিল, কেন স্যার কমে গেল? এই সমস্ত খেলা এবার আমরা কিসের মাধ্যমে বুঝবো? ছবির মাধ্যমে বুঝবো। খুব ভালো করে অবজার্ভ করবে টোটাল ঘটনাটাকে। একদম ধীরে সুস্থে করে চলবো। কোন রকম হেডেকের কিছু নেই আমাদের। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমি একটা লাইন টেনে নিচ্ছি। সবার প্রথমে আমি একটা লাইন টানছি। এরপরে মানে আমি হচ্ছে ছবি আঁকবো একদম ধীরে সুস্থে করে, সেই জিনিসগুলোকে অবজার্ভ করবে। ঠিক আছে? ১ম যে লাইনটা আছে, ১ম আমি একটা কি তৈরি করব? কলম এখানে। এখানে একটা কলম তৈরি করব, কলম তৈরি করব, এরকম ভাবে করে চলবো। ঠিক আছে? আচ্ছা। ধরলাম যে চলো আমি কিছু নাম্বারও লিখে দিই এখানে। ধরলাম যে ১ম যে কলম আছে, ধরলাম যে ১ম যে নাম্বার আছে সেই নাম্বারটার মান কত? ৫। অ্যাজিউম করে নাও ১ম নাম্বারটার মান কত স্যার? ৫। এবার এই যে যেটা ৫ আমি যেটা লিখছি সেখানে আমি ৫ খানা কি করব? ৫ খানা যে ৫ খানা আমি কি করব? বল তৈরি করব। এখানে কি আছে? ৫ আছে তো? তাহলে আমার কাজ হচ্ছে এখানে ৫ খানা বল তৈরি করা। তো আমি ৫ খানা বল তৈরি করব। ২ টো বল হলো। খুব ভালো করে বুঝবে টোটাল ঘটনাটা। ৩ টে বল হলো, ৪ টে বল হলো, এই হয়ে গেল হচ্ছে ৫ খানা বল। আমি ১ম নাম্বার কত নিয়েছি? ৫ নিয়েছি। আমি ৫ খানা বল এখানে রেডি করেছি। ক্লিয়ার হলো? আচ্ছা, ২য় নাম্বার আমি একটা কাজ করি। ২য় নাম্বার আমি ধরে নিচ্ছি হচ্ছে নিলাম ৩। ২য় নাম্বার আমি কত নেব? নিলাম হচ্ছে ৩। তার মানে আবার আমাকে কি করতে হবে? ৩ খানা বল ক্রিয়েট করতে হবে। আমাকে ৩ খানা বল ক্রিয়েট করতে হবে। চলো ৩ খানা বল আঁকবো এবার। একটা, নেক্সটে ধরে নাও হচ্ছে নেক্সটে আমি আঁকবো হচ্ছে ১০ খানা বল। নেক্সট যে নাম্বার সেখানে আমি কটা বল তৈরি করব? ১০ খানা বল তৈরি করব। খুব ভালো করে অবজার্ভ করবে টোটাল ব্যাপারটা। একদম পুরো ছবি আকারে জিনিসগুলোকে আমি রেডি করছি, যাতে কোনো অংশে বুঝতে আমাদের অসুবিধা না হয়ে যায়। একটা বল, দুটো বল, তিনটে, চারটে, পাঁচটা,
6টা 7 8 9 আর একটা হচ্ছে 10 দেখতে পাচ্ছি। আচ্ছা, কেটে গেল কেটে গেল, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, উপরে একটা আছে যেটাকে ভেবে নেবে হচ্ছে 10। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট আরো আর একটা সংখ্যা লিখি, যেখানটা আমি নেব হচ্ছে বলের সংখ্যা 2। আমি নিচ্ছি হচ্ছে বলের সংখ্যা কত? 2। বলের সংখ্যা 2। এই 1 আর এই হয়ে গেল 2। দুটো। আচ্ছা, একটা কাজ করি, ছবিটাকে একটু নিচে দেখি যে নিচে আনা যায় কিনা। নেক্সটে আসি। নেক্সট বলের সংখ্যা, টোটাল আমাদের বল তৈরি হলো কতগুলো? 5 আর 3 8 আর 2 10 আর 10 20 খানা বল তৈরি হলো। আচ্ছা, নেক্সট আমরা বলের সংখ্যা করি হচ্ছে 15টা। এই হয়ে গেল 10 খানা বল। আর এই হয়ে গেল 3 আর 2 5। খুব ভালো করে জিনিসটা অবজার্ভ করতে হবে, তাই ধীরে ধীরে করছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, মোটামুটি গ্রেডে। দেখে নাও যে আমি কি কেস করলাম। আমি ধরলাম যে আমার কাছে, আমি ধরলাম যে এখানে প্রথম যে ব্যক্তিটা আছে তার কাছে কতগুলো বল আছে? 1 2 3 4 5। দ্বিতীয় ব্যক্তির কাছে 3টে, তৃতীয় ব্যক্তির কাছে 10টা, দ্বিতীয় নম্বর ব্যক্তির চতুর্থ নম্বর ব্যক্তির কাছে 2টো, আর লাস্ট ব্যক্তির কাছে কতগুলো আছে? 15 খানা বল আছে। 15 খানা বল আছে। ঠিক আছে, এবার একটা কাজ করি আমরা, যে হচ্ছে নাম্বারগুলোকে আমরা আরেকবার লিখে ফেলি। তাহলে স্যার হচ্ছে প্রথম জন কতগুলো বল? এটা হয়ে গেল 1 নাম্বার, এটা হয়ে গেল দ্বিতীয়, এটা হয়ে গেল তৃতীয়, এটা হয়ে গেল চতুর্থ, এটা হয়ে গেল পঞ্চম। 1 2 3, 3 খানা বল এর কাছে। এর কাছে বল হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10। আচ্ছা, 11 খানা হয়ে গিয়েছে এখানে। 10 খানা বল। নেক্সটে আসি, এর কাছে বল হচ্ছে 1টা, এর কাছে হচ্ছে কত? 2টো। 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর হয়ে গেল হচ্ছে 15। 15 খানা বল আছে এখানে। এই পর্যন্ত কেস আগে দেখো, যে হচ্ছে এই পর্যন্ত কেসকে একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বোঝাতে চাইছি তোমাদের। এই পর্যন্ত কেসকে আগে একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বোঝাতে চাইছি। আমার কাছে আমি দেখতে পেলাম যে কটা ব্যক্তি আছে? টোটালে 5জন ব্যক্তি আছে। আর 5জন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির মধ্যে কটা বল আছে? 5টা।
দ্বিতীয় ব্যক্তির কাছে ৩টে, তৃতীয় ব্যক্তির কাছে ১০টা, চতুর্থ নম্বর ব্যক্তির কাছে ২টো, আর লাস্ট পঞ্চমতম ব্যক্তির কাছে কতগুলো বল আছে? ১৫টা। যদি আমি এদের এভারেজ জানতে চাইতাম, তবে কি তুমি এদের এভারেজ বলতে পারতে আমাকে? যদি আমি এর এভারেজ জানতে চাইতাম, তবে কি এভারেজ বলতে পারতে? তুমি বললে, "স্যার এভারেজ খুব সিম্পল জিনিস। এভারেজ হচ্ছে সাম অফ অবজারভেশন করতে হয়।" ঠিক আছে, চলো সাম অফ অবজারভেশন করি। কারা, কারা? ৫, ৩, ১০, ২ আর ১৫। অবজারভেশন করি। আমার লেখা ছিল হচ্ছে ৫ প্লাস ৩ প্লাস ১০ প্লাস ২ প্লাস ১৫। এটাই লেখা ছিল। আর হচ্ছে একে ভাগ করে দিতে হবে কত দ্বারা? যতগুলো নাম্বার আছে ততগুলো। ৩ আর ২ এ কতগুলো নাম্বার আছে? ৫ খানা। যদি যোগ করি কত হয়ে যায়? ৫ আর ৩ এ ৮ আর ২ এ ১০, ১০ ১০ এ ২০ আর ১৫ তে ৩৫। তার মানে ৩৫ বাই কত হলো স্যার? ৫ হলো। তাহলে আমার এভারেজ কত স্যার? ৭। আমার এভারেজ কত দাঁড়াচ্ছে? ৭। ৭ হয়ে গেল স্যার হচ্ছে আমার এভারেজ। ৭ হয়ে গেল এখানকার এভারেজ। ঠিক আছে? এটা আমরা যেটা একটু আগে করলাম ৭ হয়ে গেল এভারেজ। কিন্তু এই যে ৭ যে এভারেজটা হলো, ঘটনাটা কি অ্যাকচুয়ালি? এই ঘটনাটাকে এবার আমার বুঝতে হবে। কি করে স্যার ৭ এভারেজ হলো? আর ৭ বা কেনই বা এভারেজ হলো? অ্যাকচুয়ালি ৭ এভারেজ যদি হয়ে যায়, তার মানে স্যার সেই সময় সিনারিওটা কিরকম হয়? এই জিনিসটা এবার বোঝানোর চেষ্টা করব। তাহলে আমার এভারেজ কত দাঁড়াচ্ছে স্যার? ৭ এভারেজ দাঁড়াচ্ছে, তাই তো? ঠিক আছে। ৭ আমার দাঁড়াচ্ছে হচ্ছে এভারেজ। ৭ দাঁড়াচ্ছে এভারেজ। তাহলে স্যার যদি ৭ এভারেজ দাঁড়ায়, তাহলে আমার এভারেজটা জানো কিরকম ভাবে দাঁড়াবে? তাহলে আমার এভারেজটা দাঁড়াবে ঠিক এইরকম যে জায়গাটা আছে না? এই যে জায়গাটা আছে, ১ সেকেন্ড। এই যে জায়গাটা আছে, এই জায়গার সমান, সমান দেখবে হচ্ছে আমার হচ্ছে এভারেজটা দাঁড়াচ্ছে। এই যে যেটা ৭ আছে, তার মানে যদি আমার এভারেজ হয় এটা, এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে বলতো? এইটা আমাদের এভারেজ হয়ে যাবে। যেখানটা আমার এভারেজ হবে সেখানে আমি আগে একটা কি করে নিলাম? লাইন টেনে নিলাম। এবার এভারেজ মানে কি বুঝতে পেরেছি? এভারেজ হয়ে যাবে স্যার এই লাইনটা। আর এই লাইনটার মান আমি কত রেডি করলাম? যে ৭। এই লাইনটা কত স্যার? কাকে রিপ্রেজেন্ট করছে? ৭। কারণ এখানে ৭ বলে আছে আর এখানে ৭ বলে আছে। তো এভারেজ মানে কি স্যার? এভারেজ কত বোঝাচ্ছে স্যার? ৭ কে। আর এভারেজের লাইন কোনটা? এটা। কিন্তু স্যার এভারেজ ৭ এর মিনিংটা কি? এবার একটু ধীরে, ধীরে করে বোঝার চেষ্টা করি। আমি বললাম যে, "এখানে কতগুলো বল আছে তোমার কাছে?" ৫ টা। তাহলে স্যার এভারেজ ৭ হলো কি করে? তাহলে স্যার এভারেজ ৭ হলো কি করে? অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়ে যায়? এভারেজের মানেটা কি হয়ে যায় স্যার? যার কাছে বেশি থাকে সে না ছোটদেরকে দেয়। আর যার কাছে কম আছে স্যার সে বড়দের থেকে নেয়। ব্যাপারটা বুঝতে পেরেছি? এখানে কি হয়ে যায় কেস? এভারেজ মানে কি স্যার? দেখো এভারেজের নাম্বারগুলো ছিল ৫, ৩, ১০, ২, ১৫। ৫, ৩, ১০, ২, ১৫। এটা ছিল তোমার হচ্ছে ৫ খানা নাম্বার। যেখানে একটা ৫ ছিল, ৩ ছিল, তারপরে ১০ ছিল, ২ ছিল, ১৫ ছিল। এখানে কিছু নাম্বার দেখবে একেবারে ছোট। যেমন ২ একদম ছোট, আবার ১৫ দেখো অনেক বড় ছিল, তাই না? তাহলে স্যার এভারেজ আমার কত তৈরি হলো? ৭ তৈরি হলো। প্রশ্ন হচ্ছে এভারেজ কিভাবে ৭ তৈরি হলো? ঘটনাটা কি হয়ে যায়? আর এটা হয়ে গেল এভারেজের লাইন। তোমাদের যার কাছে ছোট, যে নাম্বারটা ছোট, ও কি করবে? এভারেজের সমান পর্যায়ে যদি আসতে চায়, তবে বড়দের থেকে কি করে নেবে? ধার করে নেবে। আর যারা বড় আছে ওরা বলবে, "আমার কাছে প্রচুর আছে ভাই, তোরাও এবার কিছু নিয়ে নে।" তাহলে এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ? এবার যারা বেশি আছে ওদেরকে আমরা অন্য জায়গাতে রূপান্তরিত করি। অন্য জায়গাতে তাকে আমরা এক্সচেঞ্জ করি। যেমন ১ম জনকে আমি চেঞ্জ করব একে। একে আমি চেঞ্জ করলাম আর একে আমি রাখলাম হচ্ছে এখানটায়। ঠিক আছে? তাহলে এটা কত নাম্বার হলো? ৬ নাম্বার হলো। আচ্ছা আরো আরেকটা দেখো তো হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায় কিনা? তুমি বলে, "হ্যাঁ স্যার আরো আরেকটাকে চেঞ্জ করা যায়।" আর আরো আরেকটাকে চেঞ্জ করে আমি কোথায় বসালাম? এখানে বসালাম। এবার দেখো যে ১ম যে গ্রুপটা তৈরি হলো, ১ম যে গ্রুপটা তৈরি হলো এখানে টোটালে কতগুলো নাম্বার আছে দেখো তো? টোটালে কিন্তু ৭ খানা নাম্বার আছে। তাই না? আচ্ছা এবার ২য় নাম্বার গ্রুপে আসি। আর দেখো যে এটা এই লাইনের সোজাসুজি হয়েছে কিনা? তুমি বলে, "হ্যাঁ স্যার লাইনের সোজাসুজি হয়েছে।" এবার চলে আসি পরের লাইনের কথাইতে স্যার। আমি দেখতে পেলাম যে এর কাছে এখনো একটা বেশি পড়ে আছে। মানে এভারেজের থেকে একটা বেশি আছে। তার মানে একে আমি কি করতে পারি? এর কাছ থেকে নিয়ে বল একটা এক্সট্রা নিয়ে
আমি আরেকজনকে দিয়ে দিতে পারি যার কাছে বল কম আছে। দেখলাম যে এর কাছে এখনো অনেকগুলো বল কম আছে আর এখানে কটা বলের কমতি আছে? ১, ২, ৩, ৪ টে বল হয়েছে। এখনো ৩ টে বলের কমতি আছে। তো ৩ টে বল যার কাছে বেশি বল আছে তার কাছ থেকে আমি নিয়ে চলে আসতে পারি। তোমরা বলে, "হ্যাঁ স্যার, তার কাছ থেকে নিয়ে আপনি চলে আসতে পারেন।" তো এই ৩ টে বলকে আমি নিয়ে এখানে চলে আসলাম। আর দেখো তো এভারেজে সমান লাইনে আসছে কিনা? আর দেখো যে এভারেজে সমান লাইনে আসছে কিনা এটাকে একটু ভালো করে চেক করো। এভারেজে সমান লাইনে আসছে কিনা এবার একটু ভালো করে চেক করো। এভারেজে সমান লাইনে আসছে এটা? তুমি বলে, "হ্যাঁ স্যার।" তার মানে এখনো ১ টা ২ টো ৩ টে আমার হচ্ছে রেডি হয়েছে যেটা পুরোপুরি এভারেজের সমানে এসছে। আর সমান মানে কি প্রত্যেকে কতগুলো করে থাকবে স্যার? ৭ খানা করে থাকবে। এর কাছে কটা ছিল? ৫ খানা ছিল। এ দুটো ধার করেছিল। এ দুটো ধার করেছিল কার কাছ থেকে? এর কাছ থেকে। এর কাছে ৩ টে ছিল। আরো কিছু ধার করেছিল কার কাছ থেকে? এর থেকে। হ্যাঁ কিনা? অথবা কিছু ধার করেছে এর থেকে। এবার চলে আসি এর কাছে কতগুলো আছে স্যার? ২ টো। এ কি এভারেজের সমানে এসছে? না স্যার, সমানে আসেনি। তাহলে স্যার এভারেজের সমানে আসতে গেলে এর এখনো কটা দরকার আছে? ৫ টা। এবার এই ৫ টা কার কাছ থেকে ধার করলো? ধরে নিলাম হচ্ছে এখানে এক্সেস আছে, যেটা এক্সেস আছে সেটাকেই ধার করে নেবে। তার মানে এর ধারটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এখানে চলে আসবে। দেখো তো এবার একখানা মজার জিনিস দেখা গেল, স্যার হচ্ছে এভারেজ মিনিংটা না এখানে খুব সুন্দর করে আমাদের সামনে রেডি হলো। কিরকম রেডি হলো? দেখো যে যার কাছে কম ছিল সে না বেশিদের কাছ থেকে নিজে নিয়েছে। আর ততক্ষণ পর্যন্ত নিয়েছে যতক্ষণ না পর্যন্ত সে এভারেজের লাইনে টাচ না হয়। আর স্যার যার কাছে বেশি ছিল সে কি করেছে ততক্ষণ পর্যন্ত দিয়ে গিয়েছে। কতক্ষণ পর্যন্ত দিয়ে গেছে স্যার? যতক্ষণ না পর্যন্ত এভারেজ লাইনের সমান না হয়। আর এভারেজ লাইন কত ছিল? ৭ ছিল স্যার। এবার দেখো প্রত্যেকে না ৭ নাম্বার লাইনকে টাচ করে ফেলেছে। দেখো প্রত্যেকে ৭ নাম্বার লাইনকে টাচ করে ফেলেছে। ঠিক আছে ব্যাপারটা? তুমি বলে, "হ্যাঁ স্যার, প্রত্যেকে ৭ নাম্বার লাইনটাকে টাচ করেছে।" আরো আরেকটা জিনিস যদি তুমি অবজার্ভ করো এখানে, তাহলে তুমি বুঝতে পারবে যে হচ্ছে প্রতিটাতে এখন কতগুলো করে বল আছে। ১ম জনের কাছে দেখো হচ্ছে এ নামক ব্যক্তির কাছে তোমার বল কতগুলো আছে? ৭ খানা। বি নামক ব্যক্তির কাছে বল কতগুলো আছে? ৭ খানা। সি নামক ব্যক্তির কাছে বল কতগুলো আছে? ৭ খানা। ডি নামক ব্যক্তির কাছে বল কতগুলো আছে স্যার? ৭ খানা। এমনকি ই নামক ব্যক্তির কাছেও বল কতগুলো আছে স্যার? ৭ খানা। আর ঠিক এরকমই যখন কেস হয়, তখনই আমরা তাকে কি বলতে পারি স্যার? এভারেজ এবার ৭ হয়েছে। কি বলতে পারি স্যার? এভারেজ এবার কত হয়েছে? ৭ হয়েছে। তার মানে ভালো করে বোঝো ব্যাপারটা কি? ধরলাম যে তুমি কিছু নাম্বার তোমাকে দিয়েছে যেমন হতে পারে যেমন এখানে নাম্বার দিয়েছে ৫, একটা রয়েছে হচ্ছে ২, একটা রয়েছে ১০, একটা রয়েছে ৩, একটা রয়েছে ১৫, তাই না? এই নাম্বারগুলো রয়েছে। প্রতিটা নাম্বার কিন্তু কি ছিল? আলাদা ছিল। আর আমি যখন এভারেজ বাইরে বার করেছি, এভারেজ কত ছিল স্যার? ৭ ছিল। কিন্তু স্যার ৭ এভারেজের মিনিংটা কি ছিল স্যার? এর মিনিং ছিল প্রত্যেকে এখন বিহেভ করবে কার মতো? ৭ করে। মানে এভারেজে আমি ধরতে পারি যে আমার কাছে A, B, C, D, E এই যে ৫ খানা নাম্বার আছে, এ এখন বিহেভ করবে কত করে? ৭ করে। কিন্তু অ্যাকচুয়ালিতে কি প্রত্যেকে ৭ করে ছিল? যেমন এই যে এ নামক যে নাম্বারটা ছিল, এ নামক যে ব্যক্তির কাছে বল ছিল, এটা কি অ্যাকচুয়ালিতে ৭ খানা বল ছিল? না স্যার, এর কাছে ৫ খানা বল ছিল। কিন্তু এভারেজ কত হয়েছে? ৭ হয়েছে। তার মানে ২ ধার করে নিয়েছে কারোর থেকে। এর কাছে বল ছিল ৩ খানা অ্যাকচুয়ালিতে, কিন্তু বর্তমানে এভারেজ কত হয়েছে? ৭ হয়েছে। তার মানে স্যার ৪ খানা যেটা এক্সেস এসছে কার কাছ থেকে এসছে স্যার? আর তার কাছ থেকে এসছে যার কাছে বেশি ছিল, যার কাছে এক্সেস ছিল। ভেবে নাও না, যার কাছে বল এক্সট্রা আছে ও এক্সট্রা বল নিয়ে কি করবে? এক্সট্রা বল যার কাছে বলের কমতি আছে তাকে দেবে। আর যার কাছে বলের এক্সট্রা আছে, যার কাছে বল এক্সট্রা আছে, ভালো করে বোঝো আরেকবার। যার কাছে বল এক্সট্রা আছে, যার কাছে বল এক্সট্রা আছে, তারা কাদেরকে বল দেবে? যাদের বলের দরকার আছে। ওরা বল ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত স্যার এই যে এভারেজ লাইনটা আছে, এভারেজ লাইনের সমান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, "আচ্ছা দাদা বলো তো", তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, "আচ্ছা দাদা বলো তো, এই যে ১ম যে নাম্বারটা রয়েছে, এই যে ১ম নাম্বারটা রয়েছে, ২য় নাম্বার, ৩য় নাম্বার, ৪র্থ, ৫ম, ১ম নাম্বারটার কি অ্যাকচুয়াল মান কি ৭?" উত্তর হচ্ছে, "না স্যার না, অ্যাকচুয়াল মান কিন্তু ৫। এভারেজে কত স্যার? ৭।
বর্তমানে আমি একে ট্রিট করতে পারি কতর মতো স্যার? ৭ করে ট্রিট করতে পারি। স্যার দ্বিতীয় নাম্বারটা কি? এভারেজের পরে আমি বলব যে দ্বিতীয় নাম্বারটা কি অ্যাকচুয়ালিতে ৭? না স্যার, অ্যাকচুয়ালিতে কিন্তু ৩, কিন্তু এভারেজ করার পরে কত হয়েছে? ৭ হয়েছে। তার মানে এর কাছে ৩ খানা বল ছিল আর ৩ খানা বল এভারেজ লাইনের নিচে ছিল। তার মানে যার কাছে বেশি ছিল তার থেকে বল সে নিতে পারবে কতক্ষণ পর্যন্ত? আরো ৪ খানা বল নিতে পারবে যতক্ষণ না পর্যন্ত এভারেজ লাইনকে টাচ না করে যায়। এর কাছে কতগুলো বল ছিল স্যার? ১০ খানা। তাহলে স্যার এখন ৭ খানা কি করে হলো? এই কারণে হলো কারণ যাদের বল দরকার ছিল তাদেরকে সে দিয়েছে। তার মানে সে ততক্ষণ, আবার মনে রেখো, যে দেবে সেও কিন্তু ততক্ষণই দিতে পারবে যেই যতক্ষণ না পর্যন্ত এভারেজ লাইনকে টাচ না করে যাবে। এভারেজ লাইনের টাচের থেকে কমে কিন্তু সে আসতে পারবে না বা হচ্ছে উপরে থাকতে পারবে না। তার মানে স্যার এভারেজ মানে বুঝতে পেরেছি অ্যাকচুয়াল নাম্বার স্যার আলাদা হয়, কিন্তু এভারেজ মানে কি হয়ে যায় স্যার? এদের মধ্যে যে বলগুলো আছে, দেখো অ্যাকচুয়ালিতে আমি কি কেস করলাম? কারো কাছে বেশি বল ছিল, কারো কাছে কম বল ছিল। আমি কি করেছি? বলগুলোকে রিডিস্ট্রিবিউশন করেছি। কি করেছি স্যার? রিডিস্ট্রিবিউশন করেছি বা রিডিস্ট্রিবিউট করেছি আমি এখানে। তো রিডিস্ট্রিবিউট মানে কি স্যার? যে কটা বল ছিল আমি দেখো ভালো করে বোঝো কি করেছি। আমার কাছে টোটালে কতগুলো বল ছিল জানো? টোটালে বলো তো কতগুলো বল ছিল? এখানে ৭ খানা বল, এখানে ৭, ৭, ৭, ৭ জানো কতগুলো বল ছিল? এখানে কত যোগফল আছে? ৩৫। তার মানে আমার কাছে কতগুলো বল ছিল স্যার? টোটালে আমার কাছে বল ছিল ৩৫ খানা বল ছিল। আর প্রত্যেককে সমান করে ডিস্ট্রিবিউট করতে হয়েছে। ৫ জন রয়েছে তাই ৫ দ্বারা ভাগ করেছি, সমান করে ডিস্ট্রিবিউট হয়েছে কত করে? ৭ করে। ব্যাপারটা বুঝতে পেরেছি? তার মানে আমার কাছে ৩৫ খানা টোটালে বল ছিল। যার কাছে বেশি ছিল সে কমকে দিয়েছে আর যে কম ছিল সে বেশিদের থেকে নিয়েছে। কতক্ষণ পর্যন্ত নিতে পেরেছে স্যার? এভারেজ লাইন পর্যন্ত নিতে পেরেছে, না তার বেশি না তার কম। এই পর্যন্ত যদি জিনিসটা ক্লিয়ার হয় তবে আমাকে জানাবে যে এই পর্যন্ত যেটুকখানি বোঝালাম এই পর্যন্ত জিনিস তুমি বুঝলে কি বুঝলে না? আগে এই পর্যন্ত বোঝাও যে এই পর্যন্ত ক্লিয়ার হলো কি হলো না? আগে এই পর্যন্ত বলো আমাকে, তারপরে নেক্সট কেসে আসবো। তার মানে এভারেজ মানে একটা কেসই বোঝাচ্ছে। কি কেস স্যার? এভারেজ মানে একটা কেস বোঝাচ্ছে নিজেদের মধ্যে নিজেদের কি করবে? ওরা নিজেদের মধ্যে নিজেদের বলগুলোকে ডিস্ট্রিবিউট করবে। নিজেদের মধ্যে নিজেদের সমস্ত কিছুকে কি করবে? ডিস্ট্রিবিউশন করবে। ঠিক আছে? এটা হচ্ছে আসল খেলা। নেক্সট কেসে আসি। নেক্সট কেস। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি এখানে কত কি নাম্বার ছিল নাম্বারগুলোকে একবার লিখি। যেমন প্রথম নাম্বার কত ছিল স্যার? ৫ ছিল। তারপরে হচ্ছে আমার ৩ ছিল, তারপরে ১০ ছিল, তারপরে ২ ছিল, আর তারপরে কত ছিল স্যার? ১৫ ছিল। এরকমই নাম্বারগুলো ছিল। ৫, ৩, ১০, ২, ১৫ এরকম নাম্বারগুলো ছিল। হ্যাঁ স্যার। এবার যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে বলো তো এদের এভারেজ কত হবে? যদি কখনো কেউ জিজ্ঞাসা করে যে এদের এভারেজ কত হবে, তুমি বলবে স্যার এদের এভারেজ কত হবে সেটা আমি 100% ওয়েতে বলতে পারি। কি বলতে পারি দেখো, এদের মধ্যে সবথেকে ছোট নাম্বারটা কে আছে? এই ৫ খানার মধ্যে সবথেকে ছোট নাম্বার কে আছে? তুমি বলে ২ আছে। সবথেকে বড় কে আছে? ১৫ আছে। তাহলে এভারেজ জানো কত থেকে কতর মধ্যে হবে? ২ থেকে ১৫র মধ্যে এভারেজ হতে বাধ্য। কি বললাম? যদি কেউ জিজ্ঞাসা করে ৫, ৩, ১০, ২, ১৫ এই যে ৫ খানা নাম্বার আছে, বলতো এর এভারেজ কত হবে? তুমি বলে যে স্যার যেটা সবথেকে ছোট নাম্বার আর যেটা সবথেকে বড় নাম্বার তাদের মিডিলে লাই করবে হচ্ছে আমার এভারেজ। না এভারেজ ২ হবে, না এভারেজ ১৫ হবে। এভারেজ ২ আর ১৫র মিডিলে কোনো না কোনো জায়গাতে লাই করবে। এরকম তুমি যেকোনো নাম্বার নিতে পারো। সাপোজ তোমাকে ধরলাম যে তুমি নাম্বার নিলে ৭৭, তুমি নাম্বার নিলে হচ্ছে ৮৮, তুমি নাম্বার নিলে 113, তুমি নাম্বার নিলে হচ্ছে ২১। তুমি এই কটা নাম্বার নিলে, ৪ টে নাম্বার নিলে। আর কেউ যদি জিজ্ঞাসা করে বলতো ভাই এভারেজ কত হবে? তুমি বলে এক্সাক্ট এভারেজ কত হবে সেটা তো আমি পরে শিখছি। কিন্তু বর্তমানে আমি একটা জিনিস বলতে পারি, এভারেজ আমার স্যার হচ্ছে ২১ এর থেকে সামান্য বেশি হবে। আর স্যার সবথেকে বড় নাম্বার কত আছে স্যার? ১১৩, ১১৩ র থেকে সামান্য ছোট হবে। মানে এটা বোঝাতে চাইছি স্যার হচ্ছে ছোট নাম্বারের থেকে বড় হবে এভারেজ, আর বড় নাম্বারের থেকে সামান্য ছোট হবে, বা বড় আর ছোট নাম্বারের মিডিলে কোনো জায়গাতে স্যার আমার এভারেজ
লাই করবে। তো এই পয়েন্টটাকেও আমরা যেন মাথায় রাখি। ঠিক আছে? এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে চলে আসি। আর নেক্সট পয়েন্টের নাম দেব আমি হচ্ছে ডেভিয়েশন। এটা ছিল আমাদের এর আগের কেসটা ছিল হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আমরা এর পরের কেসে আসি যার নাম আমি কি দেব? ডেভিয়েশন। এর পরের কেসকে আমি বলবো হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশনকেও খুব ভালো করে আমাদেরকে শিখতে হবে। ডেভিয়েশন কি জিনিস? এটাকে আমাদের ভালো করে শিখতে হবে যে স্যার ডেভিয়েশনটা কি? কাকে বলা হচ্ছে ডেভিয়েশন? ডেভিয়েশন। ডেভিয়েশনটা কি জিনিস? এবার খুব ভালো করে বুঝতে হবে। আমার কাছে কিছু নাম্বার ছিল। আমার কাছে কিছু নাম্বার ছিল। কি, কি নাম্বার ছিল দেখে নিই। আমার কাছে নাম্বার ছিল স্যার ১ম নাম্বারটা ছিল হচ্ছে ৫, দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে স্যার ৩ ছিল। তারপরে আমার ছিল হচ্ছে ১০, তারপরে ছিল হচ্ছে স্যার ২, তারপরে ছিল হচ্ছে নাম্বারটা ১৫। এটা ছিল আমার। তুমি বলে, "হ্যাঁ স্যার।" আর আমাদের এভারেজ কত তৈরি হয়েছিল? এভারেজ আমাদের তৈরি হয়েছিল ৭। কত এভারেজ স্যার? এভারেজ তৈরি হয়েছিল ৭। এভারেজ তৈরি হয়েছিল স্যার আমাদের কত স্যার? ৭। এভারেজ আমাদের ছিল ৭। এবার ডেভিয়েশনটা কি জিনিস স্যার? ডেভিয়েশনটা আমাদেরকে একটুখানি বোঝান। আলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমাদের এভারেজ ৭ ছিল। আর আমাকে বলো যে এভারেজের থেকে ১ম নাম্বারটা কত বেশি বা কত কম? তুমি বললে যে স্যার এটা এভারেজের থেকে ২ কম। তো আমি এখানে ২ লিখলাম। ঠিক আছে? তার মানে এভারেজের থেকে ১ম নাম্বারটা কত কম হবে তাকেই আমরা ডেভিয়েশন বলবো। এভারেজের থেকে স্যার ২য় নাম্বারটা কত কম বা বেশি হবে তাকেই আমরা ডেভিয়েশন বলবো। এটা ৭ আছে আর এটা কত? ৩ আছে। তার মানে এভারেজের থেকে কত কম স্যার? ৪ কম। স্যার ৩য় নাম্বারকে দেখতে পেলাম যে স্যার এ ৭ আছে আর এ কত আছে? ১০ আছে। তার মানে এভারেজের থেকে এবার কম না বেশি? তুমি বলে বেশি আছে। কত বেশি স্যার? ৩ বেশি। এরপরের নাম্বারটা দেখতে পেলাম এভারেজের থেকে কত বেশি বা কম? দেখতে পেলাম কম আছে। কত কম স্যার? ৫ কম। আচ্ছা স্যার আমি আরো জিনিস দেখতে পেলাম যে এভারেজের থেকে এই নাম্বারটা কত বেশি বা কম আছে? মানে ১৫ বেশি না কম? তুমি বলে বেশি আছে। কত বেশি স্যার? এটা বেশি হয়ে গেল হচ্ছে ৮ বেশি। দেখো তো এই জিনিসটা ব্যাপারটা বুঝতে পারছি কিনা? তার মানে আমার এভারেজ ছিল ৭। কার এভারেজ স্যার? ৫, ৩, ১০, ২ আর ১৫। এর এভারেজ কত ছিল স্যার? ৭ ছিল। আর আমি যে কেসটা এখানে অবজার্ভ করতে পারলাম, কেসটা কি স্যার? কেসটা দেখলাম যে ১ম নাম্বারটা এভারেজের থেকে ২ কম, দ্বিতীয়টা ৪ কম, তৃতীয়টা ৩ বেশি, চতুর্থটা ৫ কম আর লাস্টেরটা ৮ বেশি। এবার দেখো একটা জিনিস, এই যে যেটা এই যে যেটা কম, এভারেজের থেকে কত কম বা এভারেজের থেকে স্যার কত বেশি, এই জিনিসটাই ওকেই আমরা কি বলি স্যার? ডেভিয়েশন বলি। এবার জানো আরেকটা জিনিস কি? যখনই তুমি এভারেজ বাইরে বার করবে, যখনই তুমি এভারেজ বাইরে বার করবে, যেমন ৫, ৩, ১০, ২ আর ১৫ এর এভারেজ কত স্যার? ৭। তো এদের নেট ডেভিয়েশন জানো কি হবে? এদের নেট ডেভিয়েশন এরা তো একেকটা নাম্বারের ডেভিয়েশন, ১ম নাম্বারের ডেভিয়েশন ২, তারপর একটা ৪, ৩, ৫, ৮। এদের এটা হয়ে গেল প্রতিটা নাম্বারের ডেভিয়েশন। কিন্তু এদেরকে যদি আমি যোগ বিয়োগ করে দিই, তার মানে যদি নেট ডেভিয়েশন বার করি, স্যার আমি যদি এদের নেট ডেভিয়েশন যদি আমি বাইরে বার করি, এভারেজ যদি ৭ থাকে স্যার, নেট ডেভিয়েশন জানো কত হবে? অলওয়েজ 0 হবে। নেট ডেভিয়েশন কত হবে স্যার? অলওয়েজ 0 হবে। নেট ডেভিয়েশন স্যার কত হবে? অলওয়েজ 0 হবে। ঠিক আছে, চলো এটা চেক করে দেখি যে নেট ডেভিয়েশন এভারেজ যদি সত্যি, সত্যি করে ৭ হয় তবে নেট ডেভিয়েশন 0 হতে হবে। আর আমি চেক করে দেখি নেট ডেভিয়েশন 0 হচ্ছে কি হচ্ছে না। সবার আগে সবার আগে প্লাস গুলোকে কেস করে নিই। ধরলাম যে এখানে কত আছে? +3 আর এখানে কত আছে? +8। তার মানে কিছু জিনিস যোগ আছে, মানে হচ্ছে এভারেজের থেকে কিছু, কিছু নাম্বার বেশি আছে। স্যার এই +3 কেন লিখেছি? কারণ হচ্ছে এভারেজের থেকে এখানে বলের সংখ্যা, আমার এভারেজ কত দাঁড়িয়েছিল? ৭। আর ৭ কি দাঁড়িয়েছিল? স্যার হচ্ছে এভারেজ। কার এভারেজ স্যার? বলের এভারেজ। এটা কার এভারেজ ছিল? বলের এভারেজ। হ্যাঁ কি না? তার মানে প্রতি জনার কাছে হচ্ছে ৭ খানা করে বল আছে। কিন্তু এখানে দেখতে পেলাম ১০ আছে। ১০ কেন স্যার? আর ১০ যদি এখানে থাকে আমি +3 কেন লিখেছি? এভারেজ আমার ৭। তার মানে এই যে ৩য় নাম্বার ব্যক্তির কাছে আমার ৩ খানা বল এক্সেস ছিল। তাই আমি এখানে +3 লিখেছি। স্যার এখানে আমি +8 কেন করেছি? ৫ম নাম্বার ব্যক্তির কাছে এভারেজের থেকে ৭ খানা বল কি ছিল স্যার? বেশি ছিল। তো কতগুলো বল বেশি আছে সেটাকে আগে আমি লিখে নিই। আমার বল বেশি আছে সবার ১ম এ ৩ আর হচ্ছে এখানে কত আছে? +8।
এই কটা বল বেশি আছে। আচ্ছা স্যার, এরপরে দেখে নিই যে এখানে কতগুলো বল আমার কাছে ঘাটতি আছে। প্রথমে দেখতে পেলাম যে -2 খানা বল ঘাটতি আছে। তারপরে দেখতে পেলাম -4 খানা বল। আর লাস্টে দেখতে পেলাম যে -5 খানা বলের কি আছে? ঘাটতি আছে। এবার দেখতে পেলাম যে এই দুটোকে যদি স্যার যোগ করে দিই, তৈরি হয়ে গেল +11 স্যার। আর এই ৩ টেকে যদি আমি যোগ করে দিই, ৫ আর ৪ ৯ আর ২ এ কত হয়ে গেল? -11। আচ্ছা দেখো তো, +11 আর -11 তে কত তৈরি হলো? 0 তৈরি হলো। আর যখনই স্যার এভারেজের সাথে এই নাম্বারগুলোর ডেভিয়েশন যদি স্যার কখনো 0 হয়ে যায়, তাহলে যেটা এখানটায় লেখা আছে সেটাই কিন্তু অ্যাকচুয়াল এভারেজ হয়ে যাবে। ব্যাপারটাকে আমি একটু পরে আরো ডিটেইলসে বুঝাচ্ছি। তার আগে এই ব্যাপারটাকে বুঝে নাও যে এখানটায় কি আছে স্যার? নেট ডেভিয়েশন কত হচ্ছে স্যার? 0 হচ্ছে। নেট ডেভিয়েশন কত হচ্ছে স্যার? 0 হচ্ছে। প্রশ্ন হচ্ছে স্যার নেট ডেভিয়েশন 0 কেন হচ্ছে ভাই? নেট ডেভিয়েশন কেন 0 হচ্ছে? কারণ প্রথম যে কলমটা ছিল, ওই কলমে কতগুলো বল ছিল? ৫ খানা। কিন্তু আমার এভারেজের লাইন কত ছিল স্যার? ৭ খানা। সপ্তম ছিল আমার হচ্ছে এভারেজের লাইন। দেখো এখানে কতগুলো ছিল? ৫ পর্যন্ত ছিল। ২ টো বলের খামতি ছিল। ২ টো বলের কি ছিল? খামতি ছিল। আর দেখো আমি এটাই লিখেছি ২ টো বলের খামতি। এর পরের নাম্বারে দেখে নিই কি আছে? এর পরের নম্বরে কতগুলো বলের খামতি ছিল? ৪ খানা বলের খামতি। চেক করে নিই যে এখানে ৪ খানা বলের খামতি ছিল কিনা। ১, ২, ৩ খানা ছিল। এরপরে দেখা হচ্ছে ৪ খানা বলেরই খামতি রেডি হলো। হ্যাঁ কিনা? ৪ খানা বলের খামতি। এখানে ২ খানা বলের খামতি ছিল। এখানে ২ খানা বলের খামতি, এখানে ৪ খানা বলের খামতি। স্যার এখানে আমার কাছে আরো ৩ খানা এক্সেস ছিল স্যার। এখানে আমার কাছে কি ছিল স্যার? ৩ খানা এক্সেস ছিল, তাই না? এখানে কখানা বলের খামতি ছিল স্যার? এখানে ৫ খানা বলের খামতি ছিল। এখানে কখানা বল আমার এক্সেস ছিল স্যার? এখানে কটা বল এক্সেস ছিল তোমার? ৭। তার মানে স্যার এখানে ৮ খানা বল এক্সেস ছিল, তাই না? তো এখানে এই জিনিসগুলোকে দেখো আমি লিখেছি, এখানে ১ম টাতে ২ খানা বলের খামতি, দ্বিতীয়টাতে ৪ খানা, তৃতীয় নাম্বারে ৩ খানা বলের এক্সেস ছিল, ৫ খানা বলের খামতি, ৮ খানা বল স্যার এক্সেস ছিল। প্রশ্ন হচ্ছে স্যার নেট ডেভিয়েশন 0 হলো কেন? অ্যাকচুয়ালি কেস আমি কি করেছি, এই যে যার কাছে কম ছিল, যার কাছে কম ছিল, যার কাছে কম ছিল, তাকে আমি কি করেছি, যার কাছে বেশি ছিল, যেমন এখানে ৩ বেশি আর এখানে কত বেশি স্যার? ৮ বেশি। ৩ বেশি আর ৮ খানা বেশি। তার মানে টোটাল কটা বল আমার এক্সেস ছিল? ১১ খানা বল এক্সেস ছিল। এবার ১১ খানা বলকে আমি কি করেছি দেখো, ডিস্ট্রিবিউট করে দিয়েছি। যাদের কাছে ১১ খানা বল আমি ডিস্ট্রিবিউট করেছি কাদের কাছে স্যার? যাদের ১১ খানা বল কম ছিল। আর যদি দেখো যে কতগুলো বল আমি ডিস্ট্রিবিউট করেছি, ১১ খানা বলকেই আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তাই দেখো এখানে কতগুলো? ৫ খানা, এখানে ৪ খানা, ৫ আর ৪ এ ৯ আর এখানে ২ ১১ খানা। তার মানে কি দাঁড়াচ্ছে স্যার, আমার কাছে যতগুলো বল এক্সেস ছিল, ততগুলো বল যাদের কাছে কম ছিল তাদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। যতগুলো বল এক্সেস ছিল ততগুলো বল যদি স্যার ডিস্ট্রিবিউট করে দাও, ততগুলোই যদি তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে আমাকে বলো যে নেট ডেভিয়েশন আমার কাছে কি কোনো বল এক্সেস থাকছে আর? তুমি বলে না স্যার কোনো বল এক্সেস থাকছে না। তাই তো স্যার একে আমি কি বলছি স্যার, নেট ডেভিয়েশন আমার 0 হতে বাধ্য। তার মানে কি বুঝতে পারলাম স্যার এর থেকে? এর থেকে বুঝতে পারলাম এটা, যে যদি কোনো নাম্বার, যে নাম্বারটাকে আমি ধরে নেব, যেমন এখানে এভারেজ আমি কত ধরে নিয়েছিলাম? ৭। আর যদি স্যার ৭ আমার অ্যাকচুয়াল এভারেজ হয়, তাহলে নেট ডেভিয়েশন এদের কত হতে হবে স্যার? 0। কারণটা কি স্যার? কিছু এখানে যেমন ৮ খানা বল বেশি, ৩ খানা বল বেশি, ৮ খানা বল, ৩ খানা বল যেটা এক্সেস থাকে, সেটাকেই আমি যার মধ্যে কম আছে তার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। তাই স্যার নেট ডেভিয়েশন অলওয়েজ 0 হতেই হবে স্যার, যদি ৭ আমার এভারেজ হয়। আরো আরেকটা এক্সাম্পল নেই, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। আমি ধরে নিলাম যে এবার আমি এভারেজ ৭ ধরবো না, যেমন এখানে ৭ ধরেছি আর নেট ডেভিয়েশন 0 এসছে। নেট ডেভিয়েশন 0 এসছে, তাই আমার ৭ এভারেজ। আমি 100% সিওর বলতে পারবো, কারণ আমি দেখতে পেলাম যে নেট ডেভিয়েশন যেন 0 হতেই হয়, কারণ আমার কাছে যেটা এক্সেস থাকে স্যার সেটাকে আমাকে কি করতে হয়? রিডিস্ট্রিবিউশন করতে হয়। এবার নেক্সট কেসে আবার একই নাম্বারকে লিখি আর আরেকটু অন্য এতে বোঝার চেষ্টা করি। প্রথম নাম্বার আছে ৫, দ্বিতীয় নাম্বার ৩, তারপরে আছে স্যার ১০, তারপরে আছে হচ্ছে ২, তারপরে কত আছে স্যার? ১৫ আছে। আমার কাছে ৫ খানা নাম্বার আছে। আর এবার আমি অ্যাজিউম করে নিলাম যে আমার এভারেজ কত স্যার? আমার এভারেজ হয়ে গেল ১০। আমি এবার ধরে নিচ্ছি আমার এভারেজ কত স্যার? ১০। আমার এভারেজ কত স্যার? আমার এভারেজ হয়ে গেল ১০। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার এভারেজ ১০। স্যার যদি এই ১০ যদি সত্যি স্যার এভারেজ দাঁড়ায়, তবে কিন্তু নেট ডেভিয়েশন 0 থাকতে হবে। আমি কি বললাম? এই ১০ যদি সত্যি আমার এভারেজ হয়, তবে আমার নেট ডেভিয়েশন কত হবে? 0।
আর এখানে দেখো আমার এভারেজ কত ধরেছিলাম 7, তাই দেখো নেট ডেভিয়েশন যেই 0 দাঁড়িয়েছে আমি 100% বলেছি আমার এভারেজ কত হবে 7। আমি এই টোটাল পার্টকে ভুলে যাই আর আমি ধরলাম যে 5, 3, 10, 2, 15 এর হচ্ছে এভারেজ আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি হচ্ছে কত স্যার 10, আমি অ্যাজিউম করে নিচ্ছি। এবার দেখি যে স্যার হচ্ছে এটা যদি 10 এভারেজ হয় প্রথম নাম্বারের সাথে এর ডেভিয়েশনটা কিরকম আসছে। দেখতে পেলাম এভারেজ 10 আর এর কাছে কতগুলো বল আছে 5 খানা, তার মানে এর কাছে কতগুলো বলের কমতি স্যার 5 খানা বলের কমতি। কতগুলো বলের কমতি স্যার 5 খানা বলের কমতি। দ্বিতীয় নাম্বারের সাথে যদি এভারেজের তুলনা করি দেখতে পেলাম যে এখানে কতগুলো নাম্বারের কমতি স্যার 7 খানা নাম্বারের কমতি। স্যার এখানে কতগুলো নাম্বারের কমতি না স্যার না, এখানে এভারেজও 10 আর এর কাছে 10 খানা বল আছে, তার মানে স্যার এখানে কোনো ডেভিয়েশনের কোনো কিছুই গড়ে উঠছে না, তার মানে এখানে 0 ধরে নিলাম প্লাস মাইনাস 0। এবার দেখতে পেলাম যে আমার এভারেজ 10 স্যার আর এর কাছে কতগুলো নাম্বার আছে মাত্র 2টো, তার মানে এখানে কতগুলোর কমতি আছে স্যার 8 খানা। আমার নাম্বার ধরলাম যে এভারেজ ধরলাম 10 আর নাম্বারের কাছে কতগুলো বল আছে 15টা, তার মানে এক্সেস বল কতগুলো আছে স্যার 5 খানা। ঠিক আছে ব্যাপারটা? তার মানে ডেভিয়েশন কত 5 খানা বলের কমতি, 7 খানা বলের কমতি, 8 খানা বলের কমতি, 5 খানা বল এক্সেস আছে। এবার দেখি যে নেট ডেভিয়েশন আমার 0 হচ্ছে কি হচ্ছে না। এবার আমার কেস হচ্ছে এটাই চেক করা। স্যার নেট ডেভিয়েশন যদি স্যার আমার 0 হয়ে যায় তাহলে তো আমি জানি যে স্যার আমার এটাই আমার এভারেজ হয়ে যাবে। চেক করি, দেখতে পেলাম যে আমার আছে 5 আর সাথে 12 আর 8 কত হয়ে গেল স্যার 20, তার মানে -20 খানা বলের খামতি আছে। এভারেজ 10 হতে গেলে আমার 20 খানা বলের খামতি আছে। কতগুলো বলের খামতি আছে 20 খানা বলের খামতি আছে। কিন্তু আমার কাছে বল আছে কতগুলো স্যার 5 খানা বল আছে মাত্র। এক্সেস বল কতগুলো 5 খানা। তাহলে স্যার আমার দেখো তো নেট ডেভিয়েশন 0 আসছে না না না, নেট ডেভিয়েশন 0 আসছে না। এখন আমার কাছে কতগুলো বলের কমতি হয়ে গেছে স্যার 15 খানা বলের কমতি হয়ে গিয়েছে। আমার কাছে বলের কমতি তো 15 খানা হলো, আমার কাছে তো বলের কমতি 15 খানা হয়ে গিয়েছে, কিন্তু স্যার এক্সেস বল তো আর নেই। তার মানে আমি কি বলতে পারি 10 কে কি আমি অ্যাকচুয়াল এভারেজ বলতে পারি? না স্যার, অ্যাকচুয়াল এভারেজ বলতে পারবো না। কারণ অ্যাকচুয়াল এভারেজ সেই হবে যদি আমার নেট ডেভিয়েশন 0 হয়ে যায়। আর নেট ডেভিয়েশন 0 মানে যার কাছে বেশি ছিল, যার কাছে স্যার হচ্ছে বেশি ছিল সে কম জনকে দিয়ে দেবে, আর যার কাছে কম ছিল সে বেশি জনকে দেবে। তাহলে স্যার এইখান থেকে কি আমি এভারেজ বাইরে বার করতে পারি? আমি বললাম হ্যাঁ, বাইরে বার করতে পারো। তুমি কত এভারেজ ধরে রেখেছো? তুমি এটা আমাকে ভেবে চিন্তে বলো যে তুমি কত এভারেজ ধরে রেখেছো? 10। তুমি কত এভারেজ ধরে রেখেছো? 10 এভারেজ ধরে রেখেছো। আর 10 এভারেজ যেটা ধরে রেখেছো, তুমি অ্যাজিউম করেছো যে তোমার এভারেজ কত 10, তার মানে প্রত্যেকের কাছে কতগুলো করে বল থাকবে 10 খানা। কিন্তু বাস্তবে কি 10 খানা করে কি বল দিতে পারছো? না স্যার। কতগুলো বলের কমতি আসছে স্যার? 15 খানা বলের কমতি আসছে লাস্টে গিয়ে দেখতে পাচ্ছ। তাহলে স্যার এভারেজ কত হবে? তার মানে তোমার কাছে 15 খানা বলের খামতি। কতগুলো বলের খামতি? 15 খানা বলের খামতি। টোটালে 15 খানা বলের খামতি। তাহলে প্রতিটা কলমে স্যার যে কলমগুলো ছিল আমাদের কাছে, যে কলমগুলো আমাদের কাছে ছিল, আমরা যে কলমগুলো আমাদের কাছে ছিল, এখানে কতগুলো করে বলের খামতি হবে এটাই আমি জানতে চাইছি। টোটালে কতগুলো বলের খামতি আছে, কতগুলো বলের কমতি আছে স্যার 15 খানা। কখন স্যার 15 খানা বলের খামতি আছে? যখন আমি এভারেজে কত ধরেছি স্যার 10 ধরেছি। ধরলাম যে এখানে একটা লাইন আছে, যে লাইনকে আমি 10 ধরে নিলাম। তার মানে এখানে 3 খানা বলের খামতি, এখানে 3 খানা, এখানে 3 খানা বলের খামতি স্যার, এখানে 3 খানা বলের খামতি, এখানে 3 খানা বলের খামতি। তার মানে কতগুলো বলের খামতি হচ্ছে স্যার? টোটালে 15 খানা বলের খামতি হচ্ছে। টোটালে যদি 15 খানা বলের খামতি হয়, প্রতিটা কলমে স্যার কতগুলো বলের খামতি হবে? তার জন্য স্যার যতজন ব্যক্তি আছে তাকে দিয়ে ভাগ করে দাও। 5 জন ব্যক্তি আছে। তার মানে 3 খানা বলের খামতি হবে প্রতিটাতে। তার মানে কি বললাম যে স্যার 3 খানা বলের খামতি হবে প্রতিটাতে। ধরলাম যে এই একটা বল, 2 টো বল আর এটা হয়ে গেল 3 খানা। প্রতিটাতে 3 খানা বলের কি রয়েছে স্যার? খামতি আছে। এখানেও 3 টা বলের খামতি, 3 টা বলের খামতি, 3 টা বলের খামতি। স্যার প্রতিটাতে যদি 3 খানা বলের খামতি হয়ে যায়, এই লাইনটা ছিল 10 করে, তার মানে স্যার 3 যদি বিয়োগ করে দাও তাহলে আমার এভারেজ গিয়ে কত দাঁড়াবে স্যার? 7 দাঁড়াবে আমার এভারেজ। তাহলে স্যার এখানে 3 খানা, প্রতিটা কলামে 3 খানা করে বলের যদি খামতি হয়, এখানে কত ধরেছো এভারেজ? 10 ধরেছো। তার মানে তোমাকে কি করতে হবে স্যার? 10 এর থেকে 3 খানা, প্রতিটাতে 10 করে ধরেছো। আমি বললাম যে না স্যার 3 টে করে খামতি আছে অ্যাকচুয়ালিতে। তাহলে প্রতিটাতে কতগুলো করে থাকবে স্যার? 7 খানা করে থাকবে। আর এই 7 খানায় তোমার কি হয়ে যাবে স্যার? এভারেজ হয়ে যাবে। এই 7 খানায় তোমার কি হয়ে যাবে স্যার? এভারেজ হয়ে যাবে। এই কেসটা বুঝলে কি বুঝলে না বলো? আর যেখানে তোমাদের যেরকম কোশ্চেন আসছে সেটা আমাকে জানাও যে স্যার এরকম কোশ্চেন আসছে। আমি তখন তারপরে ডিসকাশন করব নেক্সট কেসে।
ভালো করে বোঝো আর বুঝে আমাকে জিজ্ঞাসা করো। নেট ডেভিয়েশনের ব্যাপারে বুঝতে পারলে কতগুলো বেশি আর কতগুলো কম এই ব্যাপারটা ভালো করে দেখো যে অবজার্ভ হলো কি হলো না। যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাও, তাহলে আমি নেক্সট স্টেপের দিকে আসছি। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আগে আমাকে যে স্যার এই ডাউট আছে। এখনো দেখো না খেলা হচ্ছে কত ভালো করে বুঝবে। এখন তো কনসেপচুয়ালি চলছি, শুধু দেখতে থাকো যে খেলা কত দূর পর্যন্ত যায়। তাহলে কারোর কোনো ডাউট নেই, তাই তো? ঠিক আছে, নেক্সট স্টেপে আসছি, এর পরের স্টেপের দিকে আসছি। তাহলে ডেভিয়েশনের ব্যাপারে বুঝতে পেরেছি, ডেভিয়েশন অলওয়েজ কত হতে হবে? জিরো। আর যদি স্যার জিরো না হয় তাহলে স্যার ওটা এভারেজ নয়। যেমন এটারই আর একটা ডেভিয়েশন দিয়ে আর একটা কেস করে দেখাই, হ্যাঁ, যাতে তোমরা জিনিসটাকে আরো ভালোভাবে অবজার্ভ করতে পারো। প্রথমটা ছিল 5 ধরেছিলাম, দ্বিতীয়টা 3 ধরেছিলাম, তারপর এটা 10, 2, 15। ঠিক আছে, এবার যে কোনো একটা অ্যাজিউম করে নাও যে এটা তোমার এভারেজ। যে কোনো একটা নাম্বারকে তুমি অ্যাজিউম করে নাও যে স্যার এটা আমার এভারেজ। ধরলাম যে এবার যে এভারেজটাকে আমি ধরে নিচ্ছি, আমি ধরলাম যে আমি এভারেজ অ্যাজিউম করে নিচ্ছি 5। কত স্যার অ্যাজিউম করছি? 5। আমি ধরলাম যে আমার এভারেজ কত? আমার এভারেজ হচ্ছে 5। ঠিক আছে স্যার? হ্যাঁ। এবার যদি এভারেজের সাথে যদি আমি প্রথম নাম্বারের যদি স্যার আমি ডেভিয়েশন বার করি, এভারেজ 5 আর প্রথম জনের কাছে কতগুলো বল আছে? 5 খানা বল আছে। তার মানে স্যার কোনো ডেভিয়েশন আছে? না স্যার, কোনো ডেভিয়েশন নেই। স্যার দ্বিতীয় নাম্বারের সাথে যদি এর ডেভিয়েশন বাইরে বার করার চেষ্টা করি, কোনো ডেভিয়েশন আছে? হ্যাঁ স্যার, 5 এভারেজ ধরেছি আর এখানে বল আছে 3 খানা। তার মানে কটা বলের কমতি আছে স্যার? 2 খানা বলের কমতি আছে। স্যার এভারেজ ধরেছি 5 আর এর কাছে কতগুলো বল আছে? 10 খানা। তার মানে কতগুলো বল এক্সট্রা আছে স্যার? 5 খানা বলের এক্সট্রা আছে স্যার। কতগুলো বল এক্সট্রা আছে? 5 খানা। স্যার এখানে যদি দেখা যায়, এখানে যদি আমি দেখি যে 5 খানা বলের এভারেজ আর এর কাছে কতগুলো বল আছে? 2 খানা। স্যার কমতি আছে? হ্যাঁ, তুমি বলে হ্যাঁ স্যার। কতগুলো বলের কমতি স্যার? 3 খানা বলের কমতি। স্যার এই নাম্বারের সাথে যদি আমি এই নাম্বারকে এভারেজের সাথে যদি একে দেখি, তবে দেখতে পেলাম যে এভারেজের থেকে এর কাছে কতগুলো বলের এক্সেস আছে স্যার? 10 খানা বল এক্সেস আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছি। তার মানে স্যার আমি কি দেখতে পেলাম? প্রথম নাম্বারের সাথে এভারেজের কোনো বল এক্সেস নেই বা কোনো কমতিও নেই। দ্বিতীয় নাম্বারে 2 খানা বলের কমতি আছে। তৃতীয় নাম্বারে স্যার 5 খানা বল এক্সেস আছে। তৃতীয় নাম্বারে 3 খানা বলের কমতি আছে। আর লাস্টেরটায় আমি দেখতে পেলাম যে 10 খানা বল এক্সেস আছে। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডেভিয়েশনে কি দেখতে পেলাম? ডেভিয়েশনে দেখতে পেলাম যে বলের কমতি কতগুলো আছে স্যার? একটা 2 কম আছে আর একটা 3 কম আছে। যদি আমার 5 এভারেজ যদি ধরতাম, তবে আমার কত কমতি আছে? দ্বিতীয় নম্বরে 2 কমতি আর চতুর্থ নম্বরে 3 খানা বলের কমতি। এবার দেখে নিই স্যার এক্সেস কত আছে? এক্সেস দেখতে পেলাম তৃতীয় নম্বরে 5 খানা এক্সেস আছে আর লাস্টেরটায় স্যার 10 খানা এক্সেস আছে। 10 খানা স্যার এক্সেস আছে। তার মানে যার কাছে কম আছে সে বলছে ভাই, একজনা বলছে আমাকে 2 টো বল দাও, আরেকজনা বলছে ভাই তুমি আমাকে 3 টে বল দাও তাহলে আমার হয়ে যাবে। এবার যদি তুমি এই যে 2 খানা আর 3 খানা বল যদি তুমি এদেরকে দিয়ে দাও, এ কটা বল চাইছে? দ্বিতীয় নম্বর জনা 2 খানা বল চাইছে আর চতুর্থ নম্বর জনা কটা বল চাইছে? 3 খানা বল চাইছে। 2 আর 3 এ 5। তো 5 খানা বল তো স্যার হচ্ছে তৃতীয় নম্বরের ব্যক্তিই দিয়ে দিতে পারবে 5 খানা বল। হ্যাঁ কি না? তৃতীয় নম্বরের ব্যক্তি 5 খানা বল দিয়ে দিতে পারবে। আর তারপরেও স্যার +10 পড়ে আছে। স্যার এই যে +10 তার মানে আমার কাছে কতগুলো বল এখনো এক্সেস আছে? স্যার আমার কাছে এখনো 10 খানা বল এক্সেস আছে। কতগুলো বল এক্সেস আছে স্যার? 10 খানা বল এক্সেস আছে। আরে ভাই 10 খানা বল যদি এক্সেস থাকে তাহলে তুমি তাকে রিডিস্ট্রিবিউশন করবে না? রিডিস্ট্রিবিউট করবে না ভাই? তুমি বলে হ্যাঁ স্যার। এভারেজ মানে স্যার আমার কাছে যদি এক্সেস থাকে তাকে আমি সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করব। সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করব। দেখতে পেলাম যে লাস্ট নামক ব্যক্তির কাছে 5 10 কতগুলো? 10 খানা বল স্যার এক্সেস আছে। এবার ও কি একা 10 খানা বল রেখে দেবে? তাহলে কি স্যার এভারেজ বাইরে বার হবে? তুমি বলে না স্যার না। তাহলে স্যার এই যে 10 খানা বল এখনো এক্সেস আছে, এই 10 খানা বল সে কি করবে? এবার সেই 10 খানা বলকে দিয়ে দেবে। তো আমি সবার আগে এই যে নিচের লাইন একটা ছিল স্যার তাকে আগে আমি আঁকছি।
নিচের লাইন। আর আবার এভারেজ কত ধরেছো তুমি? এভারেজ কত ধরেছো? এভারেজ কত ধরেছো তুমি? এভারেজ ধরেছো হচ্ছে 10, তাই তো? এভারেজ ধরেছো তুমি হচ্ছে 5। এভারেজ কত ধরেছো? 5। তাহলে এটাকে লিখি। এভারেজ আমি ধরেছিলাম কত স্যার? 5। এভারেজ আমি কত ধরেছিলাম? 5। তার মানে প্রথমটাতে কতগুলো বল? 5 খানা, 1 2 3 4, আর এটা দিয়ে 5 খানা বল হলো। দ্বিতীয় নম্বরে স্যার কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5 খানা বল। তৃতীয় নম্বর ব্যক্তির কাছে 1 2 3 4 5। চতুর্থ নম্বর ব্যক্তির কাছে কতগুলো স্যার? 1 2 3 4 5 খানা হলো। কিন্তু পঞ্চম নম্বর ব্যক্তির কাছে কি হয়েছে দেখো খেলাটা? 1 2 3 4 5 খানা বল দিয়েছি, প্লাস এখানে 10 খানা বল এক্সেস আছে। 1 2 3 4 5 6 7 8 9, 10 খানা বল এক্সেস আছে। এবার দেখো এভারেজ মানে কি? এভারেজ মানে সবার কাছে সমান থাকবে। স্যার যদি 5 এভারেজ হতো, স্যার যদি 5 এভারেজ হতো, এর কাছে 5 খানা আছে, ঠিক আছে, এর কাছেও 5 খানা ঠিক আছে, এর কাছেও 5 খানা ঠিক আছে, এর কাছেও 5 খানা ঠিক আছে, এই পর্যন্ত কোনো গরমিল করছে না। কিন্তু লাস্ট নাম্বার ব্যক্তির কাছে দেখতে পেলাম যে স্যার যদি 5 এভারেজ হয়, তাহলে স্যার এর কাছে 10 খানা বল এক্সেস থাকবে। কতগুলো বল এক্সেস থাকবে স্যার? 10 খানা বল এক্সেস থাকবে। এবার বলো 10 খানা বল যদি এক্সেস থাকে, এভারেজ কি বলতে পারি? তুমি বলে যে না স্যার, না, এভারেজ বলতে পারবে না, কারণ এভারেজ তো স্যার সমান হয়, রিডিস্ট্রিবিউশন করা হয়, তার মানে সমানভাবে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে স্যার এবার আমার কাজ কি? এই যে যে 10 খানা বল আছে, এক্সেস যে 10 খানা বল আছে, তোমার এভারেজ কখন বলবে? যদি স্যার এই 10 খানা বলকে তুমি সবার মধ্যে সমান করে ডিস্ট্রিবিউট করে দাও, সবার মধ্যে সমান করে ডিস্ট্রিবিউট করে দিতে পারলে স্যার তখন তাকে তুমি এভারেজ বলবে। তাহলে স্যার 10 খানা বল আছে, এবার কজন আছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। 10 খানা বলকে 5 জনের মধ্যে সমান করে ডিস্ট্রিবিউট করে দাও। স্যার কিভাবে করবে? 10 কে যদি 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে কতগুলো করে বল পাবে প্রত্যেকে? 2টো করে বল পাবে প্রত্যেকে। তাহলে একটা কাজ করি, প্রত্যেককে 2টো করে বল আমি হচ্ছে এক্সেস দিয়ে দিই। ধরলাম যে প্রথম জনে কটা বল এক্সেস হবে? এই 1টা 2টো। দ্বিতীয় নম্বর ব্যক্তি 1টা 2টো। তৃতীয় নম্বরও 2টো বল পেলো। এও স্যার কটা বল পেলো? 2টো বল পেলো। আর এই নিজেকে তো নিজে 2টো বল দিল। তার মানে প্রথম জনকে 2টো বল দিল, আউট। পরের জনকে 2টো বল দিল, আউট। তারপরের জনকে 2টো বল দিল, আউট। তারপরের জনকে 2টো বল দিল, 2টো আউট। তার মানে এই কটা নাম্বার আর নেই স্যার আমার কাছে। এখন এবার একটা নতুন সুন্দর একটা লাইন তৈরি হলো। আমার কাছে নতুন আর সুন্দর একটা লাইন তৈরি হলো, যাকে আমি কি বলছি স্যার? সবাইকে 2 দেওয়ার পরে আমার কাছে নতুন আর সুন্দর একটা লাইন তৈরি হলো, যাকে, আর যেখানে দেখতে পেলাম যে এই লাইনের পরে আর স্যার কোনো বল কি এক্সেস আছে? তুমি বলে না স্যার, আর কোনো বল এক্সেস নেই। সুতরাং এই যে যে লাইনটা ক্রিয়েট হলো, এই লাইনটা কত স্যার? 7 এর। আর এই 7 কেই এবার আমি কি বলবো স্যার? এভারেজ বলবো। ঘটনাটা বুঝতে পেরেছি? তার মানে স্যার যেটা 2 হলো স্যার, 2 5 এভারেজ ছিল স্যার। দেখতে পেলাম যে 2 জন করে 2টো বল করে সবাইকে ডিস্ট্রিবিউশন করতে পারবো। তার মানে আবার এভারেজ কত দাঁড়াবে স্যার? 7। এটাই হয়ে যাবে স্যার অ্যাকচুয়াল এভারেজ। এটাই কি হয়ে যাবে স্যার? অ্যাকচুয়াল এভারেজ। দেখো যে খেলাটা, জিনিসটা আরো আরো ক্লিয়ার হলো কিনা এই জিনিসটাকে অবজার্ভ করো, যে স্যার আরো ক্লিয়ার হলো কিনা টোটাল ব্যাপারটা। তার মানে স্যার যেখানে আগের আমি এবারে যদি 5 ধরি, ধরো তুমি 5 ধরলে অসুবিধা কিছু নেই। কোনো না কোনো জায়গাতে কিছু বল এক্সেস থাকবে, অথবা স্যার কমতি থাকবে। যার কাছে যদি এক্সেস থাকে বল স্যার, তখন তুমি ডিস্ট্রিবিউশন করবে। আর যেখানে স্যার ঘাটতি পড়ে যাবে স্যার, যেখানে ঘাটতি পড়ে যাবে, তাহলে স্যার কমিয়ে দেবে। ঘাটতি পড়লে কমাবে, আর স্যার এক্সেস থাকলে বাড়াবে। তার মানে স্যার কি বুঝতে পারলাম? ডেভিয়েশনে যখন বেশি থাকে, যেমন এইখানে ডেভিয়েশনে কি হলো স্যার? ডেভিয়েশনে বেশি আছে, 10 খানা বল এক্সট্রা আছে, এভারেজ দেখো বেড়েছে। এর আগেরটাই কি হলো স্যার? এর আগেরটাই কি হলো স্যার? মাইনাসে ছিল, মানে আমার বল আরো দরকার ছিল, 15 খানা বল দরকার ছিল, কিন্তু 15 খানা বল স্যার এক্সট্রা ছিল না। তার মানে 15 খানা বলের খামতি ছিল, তার মানে 15 খানা বল কি হয়ে গেছে? সেই ক্ষেত্রে এভারেজ আমার ডাউনে নেমেছে। 15 খানা বল যদি স্যার কমতি হয়, প্রতি জনের কাছে 3 খানা 3 খানা করে বল কমবে। তার মানে স্যার এভারেজের থেকেও আমার কত কমবে স্যার? 3 কমবে। টোটাল ঘটনা বুঝতে পেরেছি। বুঝলে এবার আমাকে জানাও যে হ্যাঁ স্যার পুরোপুরি ক্লিয়ার, এই পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার, তাহলে আমি নেক্সট স্টেপে আসবো। এই পর্যন্ত যদি পুরোপুরি ক্লিয়ার হয়, তাহলে আমি নেক্সট কেসে আসবো। যদি পুরো ক্লিয়ার হয়, তবে আমি নেক্সট কেসে আসবো। ঠিক আছে?
আবার বলছি, অনুরোধ করছি, যেগুলো কনসেপচুয়ালি ভিডিও, যেমন এলসিএম আর এইচসিএফ এর কনসেপচুয়ালি ভিডিও ছিল, তোমাদের কাজ হবে ওগুলোকে বারবার করে দেখা। এটা কনসেপচুয়াল ভিডিও, একে বারবার করে দেখা। একবার যদি আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, তোমাকে বেশি ট্রাভেল দিতে পারবে না ম্যাথমেটিক্স। ঠিক আছে? বেশি ট্রাভেল তোমাকে দিতে পারবে না। নেক্সট কেসে আসি স্যার। নেক্সট কেস, নতুন একটা আইডিয়ার দিকে চলে আসি এবার। নতুন আইডিয়ার দিকে চলে আসি। ঠিক আছে, নতুন আইডিয়া কি বলছে, নতুন একটা কনসেপ্টের দিকে আসছি। ধরলাম যে একজন ব্যক্তি আছে এ, আরেকজন ব্যক্তি আছে আরেকজন ব্যক্তি আছে কে স্যার, বি। একজন ব্যক্তি আছে এ, আরেকজন ব্যক্তি আছে বি। আমি এখানটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে এ নামক ব্যক্তি, এটা হচ্ছে স্যার এ নামক ব্যক্তি, আর এটা কে হয়ে গেল স্যার, বি নামক ব্যক্তি। এ নামক ব্যক্তির এজ কত স্যার, 40। বি নামক ব্যক্তির এজ কত স্যার, 50। এটা গিভেন আছে। এ নামক ব্যক্তির হচ্ছে বয়স কত স্যার, 40, আর বি নামক ব্যক্তির বয়স কত স্যার, 50। এটা গিভেন আছে। ঠিক আছে, এটা গিভেন আছে। এবার যদি জিজ্ঞাসা করে যে বলো তো এদের এভারেজ কত হবে, বলো তো এদের এভারেজ কত হবে, জানো এদের এভারেজ আমি যদি বলতাম কত বলতাম, আমি এদের এভারেজ বলতাম যে 40 আর 50-এর মিডিলে এদের এভারেজ হবে। আমি এদের এভারেজ বলতাম 40 আর 50-এর মিডিলে এদের এভারেজ হবে, তার মানে এদের এভারেজ কত হবে স্যার, 45। এদের এভারেজ কত হয়ে যাবে স্যার, 45 হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি বলে যে স্যার কেন এরকম 45 হবে, স্যার মিক্সার এন্ড এলিগেশন এই জিনিস আমরা খুব ভালো করে বুঝেছি। তার মানে একদিকে আছে 40, একদিকে আছে 50 স্যার। আর এইখানে যে মানটা আছে, এখানে কত মান আছে, এদিকেও 1 আছে আর এদিকেও কত আছে স্যার, 1 আছে। তার মানে স্যার এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার যদি স্যার সেম থাকে, এখানে 1 এখানেও 1 আছে, তার মানে এভারেজ দুজনের মিডিলে চলে আসবে। চলো এবারে যদি বাইরে বার করতে চাও তো বাইরে বার করে চেক করতে পারো। যদি বলে 40 আর 50 যোগ করলে কত হয়, 90 হয়। কজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি আছে, 90-কে 2 দ্বারা ভাগ করলে দেখো 45 হয়ে যায়। ঠিক বলছি? তুমি বলে হ্যাঁ স্যার। এইকেই আরেকটা অন্য কেসে করার চেষ্টা করি। একেই আরেকটু অন্যরকম ভাবে চেষ্টা করি। একে একে হচ্ছে আটকে দিলাম। নেক্সট স্টেপের দিকে আসি। আমি ধরলাম যে স্যার, আমি ধরলাম যে 40 একজনকে নিলাম, আর একজনকে কত নিলাম স্যার, 50। আমি ধরলাম যে 40 নিলাম, আর একদিকে কত নিলাম স্যার, 50 নিলাম। এবার আমি কি করলাম, এখানে যেমন হচ্ছে এ বি লিখেছি, এবার এখানে এ বি লিখবো না, এ বি লিখবো না, এখানে আমি নাম্বারটা সামান্য একটু চেঞ্জ করব। আর আমি বললাম আর আমি বললাম আর আমি এখানে বললাম যে 40 যেটা রয়েছে, 40 হচ্ছে একটা নাম্বার। আর এই 40 নাম্বার কজনের কাছে আছে জানো, 10 জন 40 করে পেয়েছে। আমি কি বললাম স্যার, 10 জন কত করে পেয়েছে স্যার, 40 করে পেয়েছে। দ্বিতীয় নাম্বার কেসেও স্যার আমি সেম জিনিস বলবো। স্যার হচ্ছে দ্বিতীয় আর একটা গ্রুপ আছে, যেখানে আবার কতগুলো ব্যক্তি আছে স্যার, 10 জন ব্যক্তি আছে। দ্বিতীয় নাম্বার গ্রুপে কতজন ব্যক্তি আছে, 10 জন ব্যক্তি আছে, আর তারা প্রত্যেকে কত করে পেয়েছে স্যার, 50 করে পেয়েছে। বা এভারেজে তাদের স্কোর কত স্যার, 50। আরেকবার বলি, এটা হচ্ছে প্রথম গ্রুপ আর এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। প্রথম গ্রুপে 10 জন ব্যক্তি আছে, প্রত্যেকে 40 করে পেয়েছে। দ্বিতীয় নম্বর গ্রুপেও 10 জন ব্যক্তি আছে, প্রত্যেকে 50 করে পেয়েছে। আর যদি আমি জিজ্ঞাসা করি স্যার এই যে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপের যদি আমি এভারেজ বাইরে বার করি, এই যে দুটো গ্রুপ আছে স্যার, এই দুটো গ্রুপের যদি আমি এভারেজ বাইরে বার করি, এভারেজ কত হবে, এই ক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাবে স্যার, এভারেজ মিডিলে আসবে। মিডিল কত স্যার, 40 আর 50-এর মিডিল কত স্যার, 50। দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করো, অথবা স্যার 40 আর 50-এর মধ্যে ডিফারেন্স কত স্যার, 10। 10-কে তুমি 2 দ্বারা ভাগ করো, কত হয়ে গেল স্যার, 5। যেটা বড় আছে তাকে 5-এর থেকে বিয়োগ করো, যেটা ছোট আছে তাকে 5-এর সাথে যোগ করে দাও। এইভাবে করে আমি মিডিল নাম্বার বাইরে বার করতে পারি। যে কোনো দুটি নাম্বারে মিডিল নাম্বার এই অনুসারে বার করে। যেমন একটা ধরলাম যে 10, আর একটা ধরলাম হচ্ছে 30। ঠিক আছে? কি করে স্যার মিডিল নাম্বারে আসবো, আমি বললাম যে ডিফারেন্স বার করো, কত হচ্ছে 20 ডিফারেন্স। 20 যদি ডিফারেন্স হয়, ভাগ করো কত দ্বারা, 2 দ্বারা, তার মানে 10। এবার দেখো 10 বড় নাম্বার থেকে 10 বিয়োগ করবে, ছোট থেকে 10 যোগ করবে। তার মানে এভারেজ মিডিল নাম্বার কত হয়ে গেল স্যার, 20। এই অনুসারে আমরা কি করতে পারি স্যার, মিডিল নাম্বার বাইরে বার করতে পারি। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছি। এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছি। আর এটা তো আমরা স্যার মিক্সার আর এলিগেশনে কিন্তু এই পর্যন্ত কেস আমরা করেছি প্রত্যেকে। এবার আসবো নেক্সট কেসের দিকে। নেক্সট কেস আমাদের কি বলছে, ধরলাম যে আবার আমি হচ্ছে একটা নাম্বার নিলাম কত স্যার, 40। আরেকটা নাম্বার কত নিলাম স্যার, 50। এবার যে প্রথম যে গ্রুপটা আছে স্যার, প্রথম গ্রুপে ব্যক্তি আছে কতজন স্যার, 10 জন। আর দ্বিতীয় নাম্বার যে গ্রুপ আছে সেখানে ব্যক্তি কতজন আছে, ধরে নিলাম হচ্ছে 30 জন। এবার আমাকে বলতে পারবে যে এই যে এভারেজ আছে, এভারেজটা কত হবে। এবার যে স্যার এভারেজ আছে, এভারেজটা কত হবে, কে বলবে দেখি, কমেন্ট করো তো।
এবার আমার যে এভারেজ আছে, এভারেজটা কত হবে? এক্সাক্ট নয়, আমি এক্সাক্ট চাইনি, কিন্তু এভারেজ কত থেকে কতর মধ্যে হবে কে বলবে? এভারেজ কত থেকে কতর মধ্যে হবে কে বলবে এটা? এভারেজ কত থেকে কতর মধ্যে হবে কে বলবে? এভারেজ কত থেকে কতর মধ্যে হবে কে বলবে এটা? যারা লাইভে আছো আর যারা ক্লাস করছো না, চিন্তা করো না। চিন্তা করো না। এই ভিডিওটা তো দেখবে কখনো? তো চিন্তা করো না। ঠিক আছে? কিভাবে ক্লাস থেকে মানে হচ্ছে যেদিন বসবো আরকি কম্পিউটারের সামনে সময় নিয়ে, সেদিন হচ্ছে রিমুভ করব। অ্যাটেন্ডেন্স দেখব আর হচ্ছে আউট করব। চলো দ্রুত বলো দেখি তো, ১০ আর ৩০ রয়েছে গ্রুপে। আর এভারেজ কত হবে? সুব্রত বলছে ৪০ থেকে ৫০ এর মধ্যে এভারেজ হবে। ৪০ থেকে ৫০ এর মধ্যে তো এভারেজ হবেই। কিন্তু আরেকটু স্পেসিফিক বলতে পারবো। আরো স্পেসিফিক বলতে পারবো। অরিন্দম বলছে ৪৫। কি করে অরিন্দম ৪৫? না, অরিন্দম ৪৫ নয়। কারণটা কি দেখো, ১ম এ এখানে এ নামক ব্যক্তি ছিল, বি নামক ব্যক্তি। তার মানে স্যার এখানেও একজন ব্যক্তি, এখানেও একজন ব্যক্তি। যখন স্যার এই নাম্বারগুলো যখন সেম হয়ে যায়, যেমন এখানে ১০ জন আছে, এখানে ১০ জন আছে। এই নাম্বারগুলো যখনই সেম হয়ে যায়, তখনই এভারেজ মিডিলে আসে। কিন্তু এখানে কি ১০ জন আছে আর এখানে কজন আছে? ৩০ জন। এখানে কি এটা সেম আছে? তুমি বলে, "না স্যার, এখানে সেম নেই।" আর যদি সেম না হয়, তাহলে স্যার কি করে এভারেজ স্যার হচ্ছে মিডিলে আসবে? তার মানে অরিন্দম তুমি তার মানে অরিন্দম তুমি কি দেখোনি জানো? মিক্সার অ্যান্ড অ্যালিগেশন দেখোনি। এই কারণে প্রবলেম। মিক্সার অ্যান্ড অ্যালিগেশন আমাদের ডিটেইলস আলোচনা করা আছে। আচ্ছা স্যার, এর এভারেজ যদি স্যার এখানে ১০ আছে আর এখানেও যদি ১০ থাকতো, অথবা এখানে ৩০ আছে, এখানে যদি ৩০ থাকতো, তাহলে কিন্তু এভারেজ কত দাঁড়াতো স্যার? এভারেজ দাঁড়াতো 45। কিন্তু দেখতে পেলাম যে স্যার এখানে ১ম গ্রুপে ১০ জন আছে, আর ২য় গ্রুপে কতজন? ৩০ জন। কোন দিকে স্যার চাপ বেশি আছে? কোন দিকে স্যার ভ্যালুর মানটা কোন দিকে নাম্বার বেশি আছে? ৩০ এর দিকে। তার মানে স্যার এইদিকে ৫০ এর দিকে আমার মানটা কি আছে স্যার? বেশি আছে। তার মানে যেন আমার এভারেজ না এই দিকে থাকবে। ৪৫ এর বেশি আমার এভারেজ হবে। তার মানে আমার এভারেজ কত হবে স্যার? ৪৫ এর বেশি হবে আর ৫০ এর কম হবে। তার মানে আমার এভারেজ কত হবে স্যার? ৪৫ থেকে ৫০ এর মধ্যে আমার এভারেজ হবে। আমার এভারেজ কত হয়ে যাবে স্যার? ৪৫ থেকে ৫০ এর মধ্যে আমার এভারেজ হবে। এক্সাক্ট কত সেটা নিয়ে আমার জেনে লাভ নেই। চলো আরো এরকম আরেকটা লিখে দিই। আমি ধরলাম যে আবার সেম নাম্বার লিখছি। একদিকে ৪০ লিখলাম, আরেকদিকে স্যার ৫০ লিখলাম। আর এখানে আমি লিখলাম যে হচ্ছে স্যার ২০০। এখানে কত লিখলাম আমি? ২০০। এই গ্রুপে ২০০ জন আছে। আর এখানে আমি লিখলাম হচ্ছে ৩৭। এখানে ২০০ আর এখানে লিখলাম ৩৭। বলতে পারবে এভারেজ কত? কেউ বলতে পারবে যে এভারেজ কত? সবার ১ম এ শুনে রাখো, স্যার এভারেজ না মিডলে আসতো। স্যার এভারেজ মিডলে আসতো যদি স্যার দুজনের কাছে সেম নাম্বার থাকতো। এখানে ৩৭ আর এখানেও যদি ৩৭ জনা থাকতো, এই গ্রুপে ৩৭ জন আছে, ৩৭ এর মধ্যে প্রত্যেকে ৫০ করে পেয়েছে। ২০০ জন আছে, প্রত্যেকে ৪০ করে পেয়েছে। স্যার এভারেজ ৪৫ আসতো তখন যদি দুজনের সেম হতো। কিন্তু স্যার সেম নেই স্যার। সেম নেই। তার মানে এভারেজ ৪৫ হতে পারে না। কিন্তু স্যার এভারেজ কোনটা হতে পারে স্যার? ৪৫ এর বেশি হবে না কম হবে? অ্যান্সার হচ্ছে ৪৫ এর কম হবে আর ৪০ এর বেশি হবে। কারণটা কি স্যার? এখানে যে ২০০ টা আছে স্যার, এইখানে দেখতে পেলাম যে কোন দিকে নাম্বার বেশি আছে সেটাকে চেক করবে। এইদিকে বেশি নাকি স্যার এইদিকে বেশি? দেখতে পেলাম যে এইদিকে বেশি আছে। তার মানে স্যার ৪০ এর দিকে বেশি আছে। তার মানে আমার এভারেজ লাই করবে ৪৫ থেকে ৪০ এর মধ্যে। আমার এভারেজে লাই করবে স্যার ৪৫ থেকে ৪০ এর মধ্যে। ব্যাপারটা বুঝতে পেরেছি? আমার এভারেজে লাই করবে ৪৫ থেকে ৪০ এর মধ্যে। না পুরো ৪৫ হবে, না পুরো ৪০ হবে। ৪০ এর একটু বেশি হবে আর ৪৫ এর থেকে সামান্য হলেও কম হতে বাধ্য হবে। আরেকবার জিনিসটাকে আমরা বুঝে নিই, টোটাল ঘটনাটাকে আরেকবার আমরা অবজার্ভ করি। যেমন এখানে কি দেখতে পেলাম স্যার? এখানে কত ছিল? বেশি ছিল। তাই এভারেজ ৪৫ এর থেকে বেশি হয়েছে আর ৫০ এর থেকে কম হয়েছে। এখানে ১০ সেম ছিল তাই পুরো মিডল এভারেজ। এখানেও ১ আর ১ সেম ছিল তাই পুরোপুরি মিডল এভারেজ। এখানে এই দিকের পার্ট বেশি আছে তাই স্যার এভারেজ ৪০ থেকে ৪৫ এর মধ্যে। দেখো যে এই পর্যন্ত জিনিস বুঝলে কিনা? এই পর্যন্ত আজকের ক্লাস থাকবে। নেক্সট দিন মানে হচ্ছে এই পর্যন্ত জিনিস ভালো করে বুঝবে। এর পরের দিন থেকে আবার স্যার কনসেপ্টে চলবো আমরা। আবার কনসেপ্টে থাকবো আর তারপরে গিয়ে ম্যাথে আসবো, যাতে ম্যাথ আমাদের খুব বেশি কষ্ট না দিতে পারে। ঠিক আছে? খুব ভালো কাজ, খুব ভালো হবে তোমাদের জন্য যদি তোমরা বাড়িতে রিভিশন করো। ঠিক আছে? অরিন্দম পরিশ্রম করছো বুঝতে পারছি। সুবীর, আবচার,
সুব্রত পরিশ্রম করতে পারছো, পরিশ্রম করছো, সন্তোষ এরা প্রত্যেকে পরিশ্রম করছো, বুঝতে পারছি। আরো পরিশ্রম করো, রেজাল্ট পাবে। ঠিক আছে? ভালো করে প্রত্যেকে দেখো আর রিভিশন করো। যত পারবে বেশি রিভিশন করো। দেখা হচ্ছে আগামীকাল। আর আশা করছি আগামীকালটাও পুরোপুরি কিসের উপরে চলবে জানো তো? আগামীকালটা কনসেপ্ট চলবে আর তার পরের দিন থেকে হয়তো আমরা ম্যাথ শুরু করতে পারবো। দাদা, নিচের নাম্বারটা একটু বলবা? কোন নিচের নাম্বারটা বলো? নিচের নাম্বার না, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ মিক্সার এন্ড এলিগেশন এটা নিয়ে ডিটেলসে বলা আছে, স্টোরি ক্রিয়েট করা আছে এটা। এর থেকে বেশি আমি বলবো না। হ্যাঁ সুব্রত, আমি ভালো আছি। তোমরাও ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো রেজাল্ট করো, সিলেকশন নাও, আর হচ্ছে খুব ভালো জায়গায় পৌঁছাও, মানে হচ্ছে একটা চাকরি নিয়ে বাবা মার নামটা উজ্জ্বল করো। ঠিক আছে? মুখটা উজ্জ্বল করো। কালকে দেখা হচ্ছে 8:30টায়।